হযরত হুদ আলাইহিস সালামের জামানায় একজন অহংকারী বড় পয়সাওয়ালা মানুষ ছিল, যার নাম হলো সাদ্দাদ। সাদ্দাদ আল্লাহর জান্নাতে যাবে না। হুদ আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন, হ্যাঁ হুদ, তোমার আল্লাহ যে পরকালে জান্নাত দিবে, জান্নাতের ডেফিনিশন বলো, জান্নাতটা কেমন হবে? কয়, আমার আল্লাহর জান্নাতটা অনেক বড় হবে, হুরে গেলমান থাকবে, হীরা জহরত দিয়ে সাজানো থাকবে, একটা ইট থাকবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ কন্যা। মণি মুক্তা দিয়ে সাজানো একটা জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। সাদ্দাত সব কিছু জানার পর বলে, হ্যাঁ হুদ, আমি তোমার আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমি নিজেই একটা জান্নাত বানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাদ্দাত জান্নাত বানাবে। ঐতিহাসিকগণ বলেন 120 মাইল লম্বা একটা বিল্ডিং বানাইছে। সুবহানাল্লাহ। 120 মাইল, তথা আপনাদের এই নারায়ণগঞ্জ জেলাটার চাইতে আরো ছোট, অনেক বড়। 120 মাইল লম্বা, 50 মাইল চৌড়া, 40 হাত গভীর থেকে ফাইলিং করে উঠাইছে। এক উপরে 120 হাত লম্বা করে তথা উচ্চতা বিল্ডিং বানাইলেন। এত বিশাল বড় বিল্ডিং বানাবে। হুদ পয়গম্বর বলে, হে সাদ্দাত, আমার আল্লাহর জান্নাতের একটা ইট হবে স্বর্ণ দিয়া, আরেকটা হবে রূপা দিয়া, আরেকটা হবে হীরা মণি মুক্তা দিয়া খচিত হবে। সাদ্দাত বলে, আমিও এইভাবে বানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। জান্নাত বানায় ফেললেন, কমপ্লিট জান্নাত বানালেন। সাদ্দাত কিন্তু 1 বছরের 2 বছর ক্ষমতায় ছিল এমন নয়, 1700 বছর ক্ষমতায় ছিল। সুবহানাল্লাহ। এর ভাই ছিল সাদিদ নাম, এর আগে 700 বছর ক্ষমতায় ছিল। আর আমাদের দেশের নেতারা যদি 500 বছর ক্ষমতায় থাকতে পারে, কইব আনা রব্বুকুমুল আলা। ঠিক না ঠিক? জোরে কর। সাদ্দাতের ভিতরে অহংকার চলে আসছে। হুদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত পেয়ে মুসলমান হয় না, ইমানদার হয় না, সে আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাবে। বিশাল বড় লম্বা করে জান্নাত বানাতে আরম্ভ করে দিল। 30,000 ইঞ্জিনিয়ার কাজ শুরু করছে। সুবহানাল্লাহ। কয় হাজার? শ্রমিক না ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার যদি 30,000 হয়, তাহলে শ্রমিক কয় হাজার? এবার হাজার হাজার ইঞ্জিনিয়ার দিয়া 120 মাইল লম্বা জান্নাত বানাইতে তার সময় লাগছে 300 বছর। কয়শো বছর? জান্নাত বানায় বলে, হ্যাঁ হুদ, জান্নাতে আবার ঢুকবো। হুদ পয়গম্বর বলে, হ্যাঁ সাদ্দাত, তোমার দুনিয়ার জান্নাতটা আখিরাতের জান্নাতের একটা ইটের আদলা ইটের সমানও দাম নাই। সুবহানাল্লাহ। কয়, আমার আল্লাহর জান্নাতে হুরে গিলমান আছে, হুরে গিলমান জিতনে নিয়ামত হায় তো, হুরে গিলমান জিতনে নিয়ামত হায় তো, সবসে বেহতর নিয়ামতে দীদার তো। সাদ্দাত ডাক দেয়া বলে, তোমার আল্লাহর জান্নাতে হুরে গিলমান আছে। সাদ্দাত দেশের সুন্দরী সুন্দরী ছোট ছোট মেয়েদেরকে হুরে গিলমান বানায়া জান্নাতের ভিতরে ঢুকায় দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার জান্নাতটা উদ্বোধন করবে সাদ্দাত। উদ্বোধন করার অর্থ হলো জান্নাতের গেট উদ্বোধন করে ওপেন করা হবে। সাদ্দাতকে যারা খোদা বলে মানবে, এদেরকে সেই জান্নাতে একটা ফ্ল্যাট দেওয়া হবে। আর সাদ্দাতকে যে খোদা বলে মানবে না, তাকে সাজা দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার সাদ্দাত জান্নাতে ঢুকে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল যাও, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিনের নোটিশ জারি হয়ে গেছে। হ্যাঁ জিব্রাইল,
এই মুহূর্তে আমি আল্লাহর হুকুম হলো তার রূহটা কবজ করো, সে যেন তার বানানো জান্নাতে প্রবেশ করতে না পারে। সাদ্দাত জান্নাত উদ্বোধন করার জন্য সামনে পিছনে ব্যাটালিয়ন বাহিনী, পুলিশ ফোর্স, আর্মি, র্যাব বাহিনী, সব বাহিনী আছে। তার বডিগার্ডও তার সাথে আছে। আনন্দ চিত্তে তার ক্ষমতাসীন, সে যেহেতু অনেক বছর ধরে ক্ষমতায় থাকে, তার একটা আলাদা পাওয়ার আছে। সুন্দর সাজে সুসজ্জিত হলেন এলাকার রাস্তাঘাট, বিভিন্ন রকমের সাজে সুসজ্জিত করলেন বিভিন্ন বিল্ডিং। এবার জান্নাত উদ্বোধন করার জন্য তারা ঘোড়া থেকে নিচে নামবে। এমন সময় আজরাইল, একটা মানুষ, সাধারণ মানুষের সুরত ধরে সামনে দাঁড়া বলে, সালাম আলাইকুম। সুবহানাল্লাহ। সাদ্দাত কয়, ভিক্ষা দেওয়ার টাইম নাই, সর। ভিক্ষা দেওয়া দেখতে বোঝা যায় ভিক্ষুক। ভিক্ষুক ডাক দেয়া বলে, হ্যাঁ সাদ্দাত, তোমার সাথে পার্সোনাল আলাপ আছে। কয়, সর বেটা, এখন আমি জান্নাত উদ্বোধন করব, তোমার সাথে কথা বলার আমার টাইম নাই। এবার আজরাইল মানুষের সুরত ধরে একটু ডাক দেয়া বলে, হ্যাঁ সাদ্দাত, আমি তোমার পিছু ছাড়তেছি না, কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে আন। কানটা যখন সামনে আনলো, বৃদ্ধ মানুষটার মুখের কাছে যখন কানটা আনছে, ডাক দেয়া বলে, সাদ্দাত, তাকাব্বুরি করিস না, অহংকারী করে লাভ নাই, আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। যেরকম সুবহানাল্লাহ। এতক্ষণ বলেছে তোর ভিক্ষা নেওয়ার টাইম নাই, এখন ডাক দেয়া বলে, আজরাইল ভাই, এই জান্নাতটা তোমার আমি দিয়ালাম, আমার 1700 বছর ক্ষমতা তোমারে দিয়ালাম, শুধু আমাকে কয়েক মুহূর্ত, 1 মুহূর্ত সময় দাও, কয়েক সেকেন্ডের ভিতরে আমি শুধু জান্নাতের গেট দিয়ে ভিতরে ঢুকবো, আমার বানানো জান্নাতে দুইকা এক নজর দেখা তারপরে আপনার কাছে আত্মসমর্পণ করব। আজরাইল ডাক দেয়া বলে, হ্যাঁ সাদ্দাত, তুই আল্লাহর সাথে নাফরমানি করেছো, আল্লাহর জান্নাতে যেতে চাও না, নিজে জান্নাত বানানোর ওয়াদা করেছো, নিজেই জান্নাত বানিয়েছো, আমার আল্লাহর হুকুম, তোর বানানো জান্নাতে তুই নিজেই ঢুকতে পারবি না। এই মুহূর্তে আল্লাহর হুকুমে হযরতে আজরাইলের রূহ কবজ করে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করে, আজরাইল, অনেক কথা বলার পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দিয়া বলে, আজরাইল, এমন কোন মানুষের রূহ কবজ করার সময় তোমার মায়া লাগছে এমন আসেনি? কয়, হ্যাঁ আজরাইল, কার রূহ কবজ করার সময় তোমার মায়া লেগেছিল? আল্লাহ, আজ থেকে অনেক বছর আগে একটা বিশাল বড় একটা জাহাজ চলতেছিল সমুদ্রের মাঝখান দিয়া, খুব দ্রুত গতিতে একটা জাহাজ চলতেছিল। হঠাৎ করে থমকা হাওয়া, জোড়ো হাওয়া, টর্নেডো চলতেছে, সাগরের মাঝখানে উত্তাল তরঙ্গ, একটা জাহাজ চলতেছে, কিন্তু নদীর পানিগুলো ঢেউয়ের সাথে বাড়ি খাইতে খাইতে এক পর্যায়ে এত ঝড় আরম্ভ হয়ে গেছে, ঝড়ের কবলে ওই জাহাজটা ডুবে দুনিয়াতে যত মানুষ ছিল তথা জাহাজের ভিতরে যত মানুষ ছিল, এই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু একজন মহিলা, এই মহিলাটা আবার স্বাভাবিক সুস্থ মহিলা নয়, এই মহিলাটা ছিল প্রেগনেন্ট মহিলা তথা গর্ভবতী একজন মহিলা। এই মহিলাটা জান বাঁচাইবার জন্য কোনো কিছু পায় নাই, কিন্তু ওই জাহাজের একটা তক্তা ভেসে যাচ্ছিল, ওই তক্তাটার মধ্যে হাত দিয়ে বাঁচার জন্য চেষ্টা করেছে, ওই তক্তাটায় ধরে ধরে সে বাঁচতেছে, বেঁচেও আছে, মরে নাই। হঠাৎ করে তার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। আমাদের মায়েরা প্রসব বেদনা সহ্য করে আমাদেরকে দুনিয়াতে জন্ম লাভ করিয়েছেন। ভাইয়েরা আমার, একজন মা দুঃখিনী যখন তারা সন্তানটাকে প্রসব করে জিন্দা দুনিয়াতে বেঁচে থাকবে, তাহলে আমরা যুদ্ধের ময়দানে গোলাগুলি করলাম, যুদ্ধ করলাম, যুদ্ধ করে গাজী হয়ে বাড়িতে আসলে যেই সওয়াব, ওই মার আমল নামায় গাজীর সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে।
আর কোন মা সন্তান প্রসব করার সময় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলে যে মর্যাদা, ওই মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে তথা সন্তান জন্মগ্রহণ করানোর সময়, সন্তান জন্ম লাভ করার সময় যদি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যুদ্ধের ময়দানের শহীদের মর্যাদা, এই মাকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আজরাইল বলে, আল্লাহ, এই মুহূর্তে মহিলাটার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। এক পর্যায়ে সেখানে কোনো ডাক্তার নাই, নার্স নাই, কোনো ধাত্রী মহিলাও সেখানে নাই, সেখানে কোনো দাইমার ব্যবস্থাও নাই। হে আল্লাহ, এই মহিলাটার পেট থেকে বাচ্চাটা আল্লাহ প্রসব করিয়েছেন। এই মহিলাটা এক হাতে কাঠের মধ্যে ধরে রাখছে, আর এক হাতে বাচ্চাটাকে বুকের সাথে জড়ায় রাখছে। এখনো দুধ পান করতে পারে নাই, দুধ পান করবে মায়ের বুকের সাথে মিশাইলেন। আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল রে, এই মুহূর্তে আমি আল্লাহর হুকুম হয়ে গেছে, মাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। এই সন্তানটা যেন মায়ের দুধ পান করতে না পারে। যেরকম সুবহানাল্লাহ। আজরাইল বলে, আল্লাহ, আপনার হুকুমে সেদিন সেই মায়ের রূহ কবজ করেছিলাম, আর এই ছোট বাচ্চাটাকে কাঠের উপরে ভাসায় দিয়েছিলাম। এই মাটা তার সন্তানটাকে কষ্ট করে জন্ম দিল, কিন্তু বুকের দুধ পান করাইতে পারে নাই। এত ঢেউয়ের ভিতরেও মা দুঃখিনী তার সন্তানটাকে বুকে জড়ায় রাখছে। আয় আল্লাহ, তখন আমার মায়া লাগছে, মাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে সন্তানটাকে কে পালবে? সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল, তুমি তো মায়ের রূহ কবজ করে দিয়েছো। কয় হ্যাঁ। এরপরে সন্তানটার কি হয়েছে তুমি জানো না? তুমি আবারও শোনো। কয় আল্লাহ, কি হয়েছিল বলেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, হ্যাঁ আজরাইল, এই সন্তানটাকে আমি আল্লাহ মেরে ফেলি নাই। এই তখতাটাকে ভাসায়া ভাসায়া নদীর পানিকে হুকুম দিলাম, এই বাচ্চাটার যেন সর্দিও না লাগে, ঠান্ডাও না লাগে, এই ছোট শিশু বাচ্চাটা যেন পানিতে না ডুবে। সুবহানাল্লাহ। পানি আল্লাহর গোলাম। জোরে বলেন, কার গোলাম? পানি আল্লাহর কথা শুনে আল্লাহর সৃষ্টি। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে, আজরাইল, এই বাচ্চাটা তখতার উপরে ভাসতে 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 নদীর ঢেউয়ে ভাসতে ভাসতে বাচ্চাটা মরে নাই। একটা গাছের নিচে আমি আল্লাহ তাকে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ। সুবহানাল্লাহ কন্যা। এই বাঘের বাচ্চা হয়েছে, বাচ্চাগুলোরে আমি মেরে ফেলেছি। যেই মহিলা অথবা কোনো পশু পাখিও যদি তার বাচ্চা মারা যায় তাহলে মার অনেক কষ্ট হয়ে যায়। এই বাঘের অনেক কষ্ট হয়েছিল। এই বাঘের দুধ আছে প্রচুর পরিমাণ, কিন্তু বাঘের দুধ পান করার মতো বাঘের বাচ্চা বেঁচে নাই। এই বাচ্চাটা আমি আল্লাহ নিয়ে রাখলাম সেই সাগরের কিনারায়। আর এই বাঘটা বাতাস খাওয়ার জন্য সাগরের কিনারায় যায় যখন বসছে, আমি আল্লাহ ওই শিশুর বাচ্চাটাকে বাসাইতে বাসাইতে এই বাঘের উলানের কাছে আইনা দিলাম। এই বাচ্চাটা এইভাবে দুধ খাইতে আরম্ভ করে দিয়েছে। অনেক দিন পর্যন্ত বাঘের দুধ খাওয়ায় আমি আল্লাহ এই বাচ্চাটাকে আমি আল্লাহ লালন পালন করার ব্যবস্থা করেছি। হ্যাঁ আজরাইল, এই বাচ্চাটাকে আমি বাঘের দুধ খাওয়ায়া বড় করলাম। বড় করার পরে আমি আল্লাহ তাকে বিশাল বড় ক্ষমতাধর বাদশা বানাইলাম। শতে শতে বৎসর পর্যন্ত রাজত্ব চালাইছো। আজরাইল, তুমি তো জানো না, যেই লোকটাকে আমি আল্লাহ বাঘের দুধ খাওয়া বড় করলাম, সাগরের মধ্যে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু একজন মহিলাকে আমি আল্লাহ জীবিত রাখলাম। এই মহিলার পেট থেকে বাচ্চা প্রসব হলো, মহিলাটার রূহ কবজ হয়ে গেল, কিন্তু বাচ্চাটা আমি জিন্দা রাখলাম। এই বাচ্চাটাকে
আমি আল্লাহ বাগের দুধ খাওয়া বড় করলাম। হে আজরাইল, যে বাচ্চাটাকে আমি আল্লাহ এইভাবে লালন পালন করলাম, এই সন্তানটা যখন বড় হয়েছে, অনেক পয়সাওয়ালা হয়েছে, অনেক বড় বাদশা হয়েছে। হে আজরাইল, আজকে যে সাদ্দাত আমি আল্লাহর সাথে হিংসামি করে তথা আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করে বেঈমানি করে আমি আল্লাহর জান্নাতে না যায়া নিজের জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার ভিতরে আরাম আয়েশের জন্য বাড়ি বানাইলো, আজকের এই সাদ্দাতই সেই সাদ্দাত। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে অহংকারী করিস না রে বান্দা। হ্যাঁ আজরাইল, আজকে যে সাদ্দাতের রূহ কবজ করতে তোমার কষ্ট হয়েছিল, কয় আল্লাহ একটু জান্নাতটা দেখলে আর কি হইতো, সে তো মারাই যাবে, জাহান্নামে যাবে। আয় আল্লাহ, ওই মহিলাটার রূহ কবজ করতে আমার কষ্ট লেগেছিল, আর এই সাদ্দাতের রূহ কবজ করতে কষ্ট হয়েছিল। আল্লাহ বলে ওই শিশু বাচ্চাটাই আজকের সাদ্দাত, যাকে আমি আল্লাহ লালন পালন করলাম রব হিসাবে, সেই আমি আল্লাহর সাথে বেঈমানি করেছে। অতএব আল্লাহর সাথে বেঈমানি করা যাবে না। ঠিক না বে ঠিক? আমরা হুকুম মানব কার? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলেন, আল্লাহ বলেন আমি আল্লাহর এক নাম হলো মুমিন, তোমাদের নামও মুমিন। আল্লাহ তাআলা বড় মায়া করে ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। রোজা রমজান মাসে এক মাস রোজা রাখা নফল না ফরজ? সুবহানাল্লাহ। কন্যা আসতেছে সওয়াব কামানোর একটা সিজন। রমজানে আল্লাহর কোন বান্দা বান্দি যদি একটা নফল আমল করে, আল্লাহ তাকে একটা ফরজের সমান মর্যাদা দেবে। আবার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শাবানের শেষ রজনী আসলে রমজানের দাওয়াত দিতেন সাহাবায়ে কেরামদেরকে। ও সাহাবীরা, রমজান আসতেছে, রমজান হলো তোমাদের সওয়াব কামানোর একটা সিজন। যেমন ভাবে প্রত্যেকটা ব্যবসার একটা আলাদা আলাদা সিজন আছে না নাই? যারা ধান ব্যবসা করে, চাউল ব্যবসা করে, এখন সিজন শুরু হয়েছে তথা ধান লাগানোর মৌসুম। অনেক এলাকায় ধান গাছ থেকে, চারা গাছ থেকে ধান বের হচ্ছে, আছে না নাই? এটা ধানের মৌসুম। সামনে আসতেছে আম কাঁঠালের মৌসুম। প্রত্যেকটা বিজনেসের আলাদা একটা সিজন আছে না নাই? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মাহে রমজান হলো ঈমানদারের জন্য একটা সওয়াব কামানোর একটা সিজন। সুবহানাল্লাহ। কন্যা একটা নফল আমল করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সওয়াব সমান দিবে, ফরজের সমান। আর একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব লেখা হয়ে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, রোজা 3 প্রকার। কতবার জোরে বলেন? এক নম্বরের রোজা হলো সাধারণ রোজা। কি রোজা? আরেকটা হলো অসাধারণ রোজা, আরেকটা হলো ভিআইপি রোজা। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ তাআলা রমজানের 3টা ভাগ রাখছেন। প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় নম্বরের 10 দিন হলো নাজাত। প্রথম 10 দিন হলো রহমত, এটা ভিআইপি রোজাদারদের জন্য। দ্বিতীয় 10 দিন হলো অসাধারণ রোজাদারদের জন্য। আর তৃতীয় নাজাত হলো যা যা সাধারণভাবে রোজা রাখছ, যাও যাও আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বেশি, দোয়া হয়ে যাবে, কেউ উদ্বোস করবেন না। রমজানে আমলের সিজন, নেক আমল বেশি অন্যান্য মাসের তুলনায়। রমজানে সেহরির টাইমে আমরা সেহরি খাই। সেহরি খাইলে শুধু পেট ভরবে এমন না,
সেহেরিতে আল্লাহ এমন বরকত দিছে, সেহেরি খায় আর যদি কেউ নিয়ত করে আল্লাহ আমার গুনাহ মাফ করো, গুনাহ মাফ করো। সেহেরিটা ঔষধ, রোগের শিফা। যারা দেখবেন অসুখের বায়না দইরা, যে গ্যাস্ট্রিক এই রোগ সেই রোগের বায়না দইরা রোজা রাখে না, এদের অসুস্থতা আরো বাড়ে। আর যারা অসুস্থ শরীর নিয়েও চেষ্টা করে রোজা রাখাও, তার রোগ আল্লাহ কমায়া দেয়। সুবহানাল্লাহ বলে। আমরা সেহরি খাওয়ার পর রোজা শুরু করে দিলাম। রোজার হক হলো সারাদিন জবানকে হেফাজত করা। রোজা রাখলাম, কিন্তু রোজা রাইখাও গীবত শিকায়াতকারী আছে না নাই? হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিবের কাছে আয়েশা এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুজন মহিলা রোজা রাখছে, এদের অনেক কষ্ট হচ্ছে রোজা রাখা। কয় যাও তাদেরকে মুখের ভিতরে আঙ্গুল দিতে বলো, তার মানে বমি করতে বলো। বমি করছে, বমি করে দেখে গোশত দেখা যায়। বলছে এই দুজন মহিলা গীবত শিকায়াত করেছে, এই জন্য তাদের রোজা রাখতে কষ্ট হচ্ছে। রোজা রাইখাও। আরে বাহিরের কথা কি বলবো, মসজিদের ভিতরে রমজানে তো আর জোহরের পরে খানা নাই। জোহর পরে আসর পর্যন্ত মসজিদে কিছু মুসল্লি সময় কাটায়, দুই চারটে বয়া বয়া, সবাই না, দু চারটে এমনও মুসল্লি পাওয়া যায় আপনাদের শহরে না গ্রামে কিছু পাই, এমন যে দু চারটে বৈশা উমুরকে ভালা না, উমুরকে ভালা না, গীবত শিকায়াত মসজিদে বয়াও করে রমজানে, আসে না? এটা হলো সাধারণ রোজা। মালাম ইয়াহরুকহা আসিয়াম জান্নাতুন মালাম ইয়াহরুকহা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন রোজা হবে ঢাল স্বরূপ। দুশমনের আঘাত থেকে যেমন বাঁচবা, রোজা রাখবা গুনাহ থেকে বাঁচবা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরের জবানের হেফাজত করা, দুই নম্বরের চোখের হেফাজত করা। আমাদের চোখ দিয়া গুনাহ হয় কি হয় না? কানের হেফাজত করা, কানের গুনাহ আছে না নাই? হাতের হেফাজত করা, হাতের গুনাহ আছে না নাই? এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে গুনাহ থেকে বাঁচায় রাখা, এটা হলো রোজার হক। ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্ধ্যা পর্যন্ত আমরা না খাইলাম, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়লাম, রমজানে 20 রাকাত তারাবিও পড়লাম। সুবহানাল্লাহ। কিছু ভাইরা দেখবেন মসজিদে যায় খোঁচাইব, কি দরকার 20 রাকাত পড়ার, 8 রাকাত পড়লেই তো হয়, 12 রাকাত পড়লেই তো হয়। এবং হুসাইন না কিছু আসেনি সমাজে। তুমি এই মাসালা সিদ্দিরগঞ্জে কও কেন, মদিনায় যায় কও, মক্কায় যায় বলো পারলে। ভাইয়েরা আমার, মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় এখনো 20 রাকাত তারাবি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে তারাবি হবে কয় রাকাত? আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনাকে আমি 5 টাকা দিলাম, কয় টাকা? আপনি বললেন আমার 1 টাকা দাও, আমি দিলাম 5 টাকা। তাহলে 5-এর ভিতরে 1 আছে না? জোরে বলে। আপনি চাইলেন 2 টাকা, আমি দিলাম 5 টাকা, তাহলে 5-এর ভিতরে 2 টাকা আছে না নাই? এখন কেউ যদি বলে 8 টাকা, হ্যাঁ 8 টাকা। কেউ যদি বলে 12 রাকাত, হ্যাঁ 12 রাকাত। কেউ যদি বলে 16 রাকাত, হ্যাঁ 16 রাকাত। আমরা সবগুলোই মানি। তার মানে হলো আমরা যখন 20 রাকাত পড়ি, 20 রাকাত কি 8 টাকাতের বাইরে? 8 রাকাত পরে না 10 রাকাত হবে, এরপরে 12 রাকাত হবে, এরপরে 14 রাকাত, এরপরে 16 রাকাত, এরপরে 18-20 রাকাত হবে। তাহলে আমরা 8 টাকা তো আদায় হয়, 12 রাকাত আদায় হয়, 16 রাকাত আদায় হয়, 20 রাকাত আদায় হয়। তাহলে তারাবি হবে কয় রাকাত? যারা বলেন। তাহলে রমজান ছাড়া অন্যান্য মাসের আমলের চাইতে রমজানের আমল কম না বেশি? সারাদিন রোজা রাখার পর আমরা ইফতারি সামনে নিয়ে বসে যাই। ভাইয়েরা আমার, ইফতারির সময় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ইফতারির সময় কি কবুল হয়? যে ব্যক্তি সারাদিন রোজা রাখে নাই, এর ইফতারি আর যে রোজা রাখছে তার ইফতারি এক না পার্থক্য আছে? যে সারাদিন রোজা রাখছে তার ইফতারি আর যে রোজা রাখে নাই তার ইফতারির ভিতরে আকাশ পাতাল ব্যবধান। সারা মাস রোজা রাখে নাই, কিন্তু রোজাদার যেমন ভাবে সেজে গুজে নতুন কাপড় পরে ঈদগাহে গেছে, যে রোজা রাখে নাই হ্যাঁ আরো দামি পোশাক পরে সামনের কাতারে গেছে।
যে নাকি রোজা রাখা ঈদের নামাজে গেছে এর মনে তৃপ্তি আছে, আর যে রোজা রাখে না হে বিত্রি বিত্রি কইতেছে আমি তো চোর, আমি সারা মাস রোজা রাখি না, এখন আইছি সামনের কাতারে। চোর চোর ভাব মনে আছে না নাই? কয় হুজুর সারাদিন রোজা রাখি নাই, এক গুনাহ করছি, ইফতারি রাখে কি কবিরা গুনাহ করবো নাকি? যেই ব্যক্তি রোজা রাখলো সন্ধ্যাবেলায় যখন ইফতারির আগে আমরা ইফতারি নিয়ে বসে যাই, ভাইয়ারা আমাদের বাংলাদেশের অধিকাংশ ইফতার পার্টি হয় এমন, সামনে আমাদের থাকে পেঁয়াজু, সিঙ্গারা, সমসম, বিরিয়ানি, বিভিন্ন জিনিস, সাথে একটু শরবত, যেহেতু গরমকাল একটু বরফ দিলে আরো মজা, আর একটু ট্যাঙ্ক দিলে আর একটু মজা, এই শরবতের ভিতরে একটু লেবু দিলে আরো মজা লাগে। এই লেবুর শরবত যখন সামনে নিয়ে বসে যাই, আমাদের হাতটা কেউ বেঁধে দেয় নাই যে হাত দিয়ে তুই খেতে পারবি না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হ্যাঁ ফেরেশতারা রে, আমার বান্দার সামনে খানা আছে, তার মুখে কি রুচি নাই? কয় হ্যাঁ রুচি আছে। ধরে খাবার মতো শক্তি তার হাতে আছে কিনা? কয় হ্যাঁ আছে। যদি সে ইফতারি আগেই খেয়ে ফেলে তাহলে কেউ কি তাকে মারবে এমন নাকি? কয় না। আল্লাহ বলে ফেরেশতারা রে, তাহলে আমার বান্দা বান্দিরা কেন খায় না? ফেরেশতারা বলে, হ্যাঁ মালিক, তুমি হুকুম দিয়েছ ইফতারির টাইম না হওয়া পর্যন্ত তোমার বান্দারা এইভাবে বসে থাকবে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ইফতারির আধা ঘন্টা আগে ইফতারি নিয়ে বসি, এমন আছে না নাই? তখন দোয়া করলে আল্লাহ ফিরায় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দেয়া বলে, ফেরেশতারা রে, আমার যেই বান্দা বান্দি হাতে শক্তি আছে, মুখেও রুচি আছে, কোনো বাধা নাই, পুলিশও কিচ্ছু বলবে না, ফেরেশতারাও কিচ্ছু বলবে না, তারপরেও যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর হুকুম না হবে ইফতারি করার, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ভয়ে আমার যেই বান্দা বান্দি ইফতারি করে নাই, হ্যাঁ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দিদের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বেলায় একথা বলেন নাই কামা ফুরিজা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যাকাতের ব্যাপারে আল্লাহ বলে নাই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহর ব্যাপারেও এই কথা বলে নাই। রোজার ব্যাপারে শুধু বলেছেন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছে। এর কারণ অনেকগুলো লেখেন মুফাসসিরিন হযরতগণ। একটা কারণ হলো আল্লাহ তাআলা বুঝিয়েছেন, হে শেষ জামানার নবীর উম্মত, তোমরা ভাই বোনা শুধু তোমাদের উপরে এই আমলটা চাপায়া দেওয়া হয়েছে। সারাদিন রোজা রাখা কষ্ট জানি, এটা শুধু তোমরা করতেছে এমন নয়, পূর্বের নবীর উম্মতদের উপরও ফরজ করেছিলাম। যেরকম সুবহানাল্লাহ। তোমাদের কষ্ট হবে তা না, আগের তারাও রোজা রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাও বুঝিয়েছেন। মুফাসসিরিনগণ বলেন, পূর্বের নবীর উম্মতেরা অনেক সময় টাইম পাল্টাইছে, দিন পাল্টাইছে। গরমের দিনে রোজা রাখতে কষ্ট, তাই ছোট দিনে রোজা রাখছে। এরা অনেক সময় আগ পিছ করছে টাইম। তোমরাও এরকম দুর্নীতি করিও না। আমি আল্লাহ যেভাবে বিধান দিয়েছি সেইভাবে রোজা রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকিন হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়। মুত্তাকিন হতে গেলে রোজা রাখবে, রোজা রাখতে হবে। রোজা না রাখলে সওয়াব না গুনাহ? যারা রোজা রাখে না এদের জন্য আযাব। আর যে ব্যক্তি রোজা রাখবে, রোজাদার বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা অন্যান্য আমলের বেলায় বলে নাই আনা আজজি বিহি, এ কথা বলে নাই। রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসিতে আল্লাহ জানিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, রোজা হলো আমার, আর এই রোজার হাদিয়া উপঢৌকন বকশিশ আমি আল্লাহ নিজের হাতে দেব।
জোরে কর। আমি আল্লাহ নিজের হাতে দেব। কি দিবে আল্লাহ ভালো জানে। রায়ান নামক জান্নাত থেকে ডাকা হবে, হে রোজাদার, হে আল্লাহর বান্দা বান্দিরা, রোজা রাখছো দুনিয়াতে কষ্ট করে, রোজার হক আদায় করেছো, রায়ান নামক দরওয়াজা দিয়ে আমাদেরকে ডাকা হবে। ইনশাআল্লাহ সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রোজাদারকে পুরস্কৃত করবে। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে সামনে মাহে রমজান আসতেছে। এই মাহে রমজানের রোজাগুলো নফল না ফরজ? যাদের ঘরে খানা নাই এরা রোজা রাখবো, যারা ধনী এরা লাগবো না? না, সবার জন্য। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টা। প্রথম হলো ঈমান, কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বর হলো রোজা। ঈমান তথা কালেমা, নামাজ, রোজা, ধনী গরিব, পুরুষ মহিলা, রাজা প্রজা সবার জন্য ফরজ। গরিবের জন্য হজ ফরজ না। গরিব যদি হজ না করে গুনাহ হবে না, যাকাত না দেয় গুনাহ হবে না। তবে কেউ যদি মালদার হয়ে যায়, নিসাবের মালিক হয়ে যায়, হজে যাওয়ার সামর্থ্য থাকে, হজ না করলে গুনাহ হবে, যাকাত না দিলে গুনাহ হবে। তাহলে ইসলামের প্রথম 3টা খুঁটি কালেমা আমরা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা ঈমানদার। ঈমানের পরে প্রথম ফরজটাই হলো নামাজ। নামাজ কয় ওয়াক্ত? শুধু পুরুষরা পড়বে, মহিলারা না? না, মহিলাদেরও। মাশাআল্লাহ, মা বোনেরা রোজার ব্যাপারে খুব চালু। মাসে মাসে রোজা রাখে, অনেক সময় সবে বরাতে এলে 3টা রোজা রাখে, কিন্তু নামাজ পড়ে না। এমন আছে না? নেই? সারা রমজান রোজা রাখে, তারাবি পড়ে না। কয় হুজুর তারাবির দোয়া জানি না, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এটা জানি না, এর লাগে তারাবি পড়ি না। এটা না পড়লে কি তারাবি হবে না? জোরে বলেন। 20 রাকাত পড়ার পর যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আমরা দোয়া করি, এই দোয়াটা না পড়লে কি তারাবি হবে না? এই অজুহাতে অনেকে নামাজ পড়ে না। এই জন্য এই অজুহাত দেওয়া যাবে না। মা বোনেরা, নামাজ পড়তে হবে। রোজা ফরজ, নামাজও ফরজ। রোজা রমজানে 29 বা 30টা ফরজ, আর নামাজ দৈনিক 5 ওয়াক্ত ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ, রোজা, সামনে মাহে রমজান চলে আসছে, রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দেও। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. মালিক, গভীর রজনীতে আমি গুনাহগার, ওলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সঙ্গে নিয়া তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, আসর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, ভুল ভ্রান্তিগুলো মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া ব্যথার ব্যথি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন। আগো মালিক, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও। এ মালিক, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা যারা হারাইয়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ,
তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে মালিক, সামনে মাহে রমজান আসতেছে, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখার তৌফিক দিও আল্লাহ। আমাদের হায়াতে তুমি বরকত দান করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আগো মালিক, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে দেখি না গো আল্লাহ। আল্লাহ, আমার গুনাহের খবর আমার ভাই জানে না, আমার বোন জানে না, আমার মা বাবাই জানে না। আমার আম্মা আব্বা যদি আমার গুনাহের খবর জানতো তাহলে সন্তান বলে পরিচয় দিবে না। আমার সন্তান যদি আমার গুনাহের খবর জানতো কোনোদিন আব্বা বলে ডাক দিবে না। আয় আল্লাহ, দোকানদার যদি আমার গুনাহের খবর জানতো তাহলে আমার কাছে বেচা কিনা করতো না। আয় আল্লাহ, রিক্সার ড্রাইভার যদি আমার গুনাহের খবর জানে তাহলে তার রিক্সায় উঠতে দিবে না। মালিক, আমাদের গুনাহগুলো যেমন করে গোপন রেখেছো গো মাওলা, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথা লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরাও পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। মালিক, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে বিদায় করে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা। তুমি ফিরায় দিলে কোথাও আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আয় আল্লাহ, ফিরায় দিও না গো মালিক। আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাও। মা বোনদেরকে পর্দা নিশিনা বেদা জাহেদা সালেহা বানায় দাও। অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত কিন্তু বিয়ে হয় না। আল্লাহ, তুমি নেককার পাত্র পাত্রের ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না। হ্যাঁ মালিক, তুমি সন্তান দেওয়ার মালিক, তুমি নেক সন্তানের বাবা মা হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ, জানি একদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার দেহ থেকে আজরাইল টান মেরে রূহটা বের করে দিবে। কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে মাইকে এলান করার জন্য, কিছু মানুষ দৌড়ে বাজারে যাবে কাফনের কাপড় কেনার জন্য, কিছু মানুষ কবরস্থানের দিকে রওনা হবে আমার জন্য ঘর বানাইবার জন্য। আল্লাহ, কিছু মানুষ বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ, জীবনে কত গোসল করলাম, কত সাবান দিয়া নিজের শরীরটাকে ডললাম, কিন্তু এমন একদিন আসবে গো মালিক, যেদিন নিজের শরীরটা নিজের ময়লা পরিষ্কার করার মতো ক্ষমতা আমার থাকবে না। মশারি টানায়া বড়ই পাতার গরম দিয়া জীবনের শেষ গোসল দিয়া আমাকে কাপড়ের প্যাকেট বানায়া দিবে।
জীবনে কত কাপড় পরলাম, নিজের কাপড় নিজেই খুললাম, নিজে পরলাম, কিন্তু এমন একদিন আসবে ভিজা কাপড়টা চেঞ্জ করে শুকনা কাপড় পরার ক্ষমতা আবার নিজের শরীরে থাকবে না। আল্লাহ কাপড়ের প্যাকেট বানায় আমাকে কবরের বাসিন্দা বানায় দিবে। কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক সবাইরে দান করো। আল্লাহ যেখানে দুই দিকে 120টা রহমত নাজিল হয়, আল্লাহ রাসূলের রওজা তাদের সামনে যে সালাম দেওয়ার তৌফিক দাও। যেখানে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান দ্বারা শুনতে পায়। মালিক মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমায় চলে যেতে পারে। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মসজিদে নববীতে চলে যেতে পারে। আমরা খবর পড়ে 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মনটা কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আল্লাহ টাকা নাই পয়সা নাই, আমরা গরিব অসহায় কাঙ্গাল, কিন্তু মন কান্দে বারবার সেখানে যাইতে। আল্লাহ আমাদের সকলকে বারবার হজ করার তৌফিক দান করো। আল্লাহ হজ্জে মাবরুর নসিব করিয়া দাও। আল্লাহ অনেকে অসুস্থ, শিফায়ে কামিলা দান করো। যারা অভাবে আছে অনটনগুলো দূর করো। এই মাদ্রাসাতুর নূর সহ আল্লাহ বাইতুর রহমান, বাইতুল মামুর সহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোর সব হাজাত তুমি গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দাও। আমাদের সকলের হালাল রিজিকের ভিতরে তুমি হালাল রিজিকের খাজানা বুলন্দ করিয়া দাও। বরকত আল্লাহ তুমি বাড়ায়া দাও। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এমন সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وتوفنا مسلما والحقنا بالصالحين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.